হ্যালো গাইস, চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং এক্সক্লুসিভ কিছু আপডেট দিতে যাচ্ছি, যেটি বাংলা সিনেমা এবং মেগাস্টার দেবদাকে নিয়ে ভিডিও। যে তিনি তাণ্ডবটা আমরা দেখতে পাচ্ছি, খাদান সিনেমা বাংলার কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে কীরকম রাজত্ব করে বেরিয়েছে, তার সাথে সাথে যে ইন্টারন্যাশনালি তিনি রিলিজ করেছেন। ইন্টারন্যাশনালেও সাড়া পাওয়া গেছে, ভালো মতোই সাড়া ফেলতে পেরেছে খাদান সিনেমাটি। এবং যে ধরনের মাস কমার্শিয়াল সিনেমা ফিরেছেন, বাপ বাপি হতা হে, যে আপডেট, যে ধামাকাদার আপডেট এক্সক্লুসিভ, কেউ এখনও পর্যন্ত সেই আপডেট দেয়নি। যেটি হচ্ছে তার প্রোডাকশন হাউসের সিনেমা ককপিট এবং চ্যাম্প। এই দুটো আমরা আগেই জানতাম যে হিন্দি ভার্সানে ইউটিউবে অ্যাভেলেবেল করা হয়েছিল। তো হিন্দি ভার্সানে অ্যাভেলেবেল 10 মিলিয়ন আমরা জানতাম। জাস্ট রিসেন্টলি দেখা যাচ্ছে এই দুটো ভিডিও, মানে দুটো ভিডিও না, দুটো সিনেমা হিন্দি ভার্সানে দেব ভেঞ্চার্স পেজ থেকে 13 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে চ্যাম্প, এবং ককপিট 12 মিলিয়ন। সিনেমাটার হিন্দি ভার্সানে রিলিজ করেছিল 1 বছর হয়ে গেছে। তার আরও একটা সিনেমা পাসওয়ার্ড, যে সিনেমাটা প্রথম সময় ইন্ডাস্ট্রিতে যখন রিলিজ করেছিল তখন ফ্লপ গিয়েছিল বা অ্যাভারেজ গিয়েছিল। সেই সিনেমাটা হিন্দি ভার্সানে ইউটিউবে দেবেন ভেঞ্চার্স পেজ নয়, বলিউড ধামাকা মুভিজ থেকে 10 মাসের মধ্যে 12 মিলিয়ন ভিউজ জেনারেট করেছেন, 12 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন যে 12 মিলিয়ন বলিউড ধামাকা মুভিজ, নট বেঙ্গলি কোনো ইউটিউব চ্যানেল, আবারও বলছি বেঙ্গলি কোনো ইউটিউব চ্যানেল, জাস্ট বলিউড। মানে তার মানে ভেবে দেখুন যে বলিউডে কত সাড়া ফেলেছে, বা হিন্দি ভার্সানে সেই সিনেমাটি কতটা সাফল্য পেয়েছে। যে ইউটিউবে অ্যাভেলেবল করাতে যে তার যে এই যে খাদান সাকসেসটা পাচ্ছে, তার মূল অন্যতম কারণ হচ্ছে তার আদার্স সিনেমাগুলি প্যান ইন্ডিয়া রিলিজ করানো, অল ইন্ডিয়া রিলিজ করানো এবং বাংলা ভার্সানে অ্যাভেলেবল করে দেওয়ার জন্য। পাসওয়ার্ড এমন একটি সিনেমা যে সাইবার ক্রাইমকে নিয়ে দেখানো এবং অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, যেগুলো বর্তমান সমাজের ক্ষেত্রে আমাদের ঘটে চলেছে প্রতিনিয়ত। সেরকম কেস দেখিয়ে দিয়েছেন উনি। তার তিনটি সিনেমা 10 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে হিন্দি ভার্সানে। বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো সুপারস্টার নেই যে তার এরকম রেকর্ড করতে পারে। তার একটা সিনেমা করে দেখাক, একটাই সিনেমা করে দেখাক, এই সিনেমা জাস্ট কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। হিন্দি ভার্সানে তার তিনটি সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলের উঠে গেছে হাইপ। এবং যে এই ধামাকা থামার নয় বস, উনি আরও একটা জিনিস কীর্তি ঘটেছেন, যেটা খাদান সিনেমার কিশোরী সং 2 মাসের মধ্যে 113 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। 113 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। ভাই বাঙালি মানুষ ওই সংটাকে হাইপ ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছে। এবং এটাই হয়তো সুপারস্টার মেগাস্টার দেবের ক্যালমা। তার 198 মিলিয়ন ভিউজ জেনারেট করে আছে চোখের জলে, সে পরাঞ্জা জলিয়ারে যে সংটা। কারণ 2 মিলিয়ন হলেই 200 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলবেন। বাংলা ইন্ডাস্ট্রির এরকম রেকর্ড খুব বিরল, যার ধারে কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। 100 মিলিয়ন দেবদারি দুটো গান হয়ে রয়েছে। 10 মিলিয়ন হয়েছে হায়রে বিয়ে, 10 মিলিয়নও হয়ে গেছে হায়রে বিয়ে। জাস্ট ভাবতে পারছেন মেগাস্টার দেবের পাওয়ার। নেদারল্যান্ডে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তার যে তিনি শুধু কিন্তু অভিনেতা নন, তার সাথে সাথে তিনি কিন্তু একজন এমপি। সেই এমপির পদটা তিনি কিন্তু ভালো মতো সামলাচ্ছেন। বাজেটে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয়েছে, বা বাজেটে যে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারটা বলা হয়েছে, তার জন্য তিনি 15-16 তারিখে যে নেদারল্যান্ডে প্রিমিয়ার আছে, সেই প্রিমিয়ারও নিয়ে যাচ্ছেন না। উনি সেই ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য মিটিংয়ে বসবেন, যার জন্য তিনি খাদান সিনেমার প্রিমিয়ারে ন্যাশনালে যাচ্ছেন না, ন্যাশনাল তো বাদ দিন, ইন্টারন্যাশনালে যাচ্ছেন না। এর থেকে কিছু বড় প্রমাণ হয়? কেউ এখানে রাজনীতি টানবেন না, জাস্ট আমি উদাহরণগুলো দিলাম, এক্সক্লুসিভ আপডেটগুলো। আর উনি রঘু ডাকাতের জন্য বডি বিল্ড আপ করছে, আরও একটি ভাইটাল পয়েন্ট। রঘু ডাকাতের জন্য তিনি কিন্তু বডি ট্রান্সফার করছেন। কোনো সুপারস্টার আজ পর্যন্ত এরকম কীর্তি করেনি, যে তার দেখবেন এখন দাড়ি বড় হচ্ছে, বডির বুকের পোর্শনগুলো যে ফুলে যাওয়া, রঘু ডাকাত যেরকম হয় সেই রকম ক্যারেক্টার ফুটিয়ে তুলছেন উনি। আগে পোস্ট প্রোডাকশনের কাজ ভালো মতো করছে।
এবং সবার শুটিং স্টার্ট হয়ে গেলেও কিন্তু দেবদা নিজে পরে জয়েন করবেন বলেছে। ভাবুন, নিজে একবার বডি ট্রান্সফার করছে, মানে এক একটা সিনেমার ক্ষেত্রে এক এক রকমের লুক আনছেন এবং তার সেই লুকটার সাথে সামঞ্জস্য করতে চাইছেন উনি নিজেকে এই সামঞ্জস্যটা করতে চাইছে ভাই মেগাস্টার দেব। আর তিনিই প্রথম যে তার তিনটি সিনেমা বাংলা বক্স অফিসে কামাল দেখিয়ে দিয়েছে, 20 কোটি পার। তিনটি সিনেমা 20 কোটি পার করে দেখিয়ে দিয়েছেন ভাই। কিছু বলার নেই মানুষটাকে, জাস্ট হ্যাটস অফ ইউ। কামিয়ে দিয়েছে। হয়তো লাস্ট আমরা হয়তো 2 বছরের মধ্যে এটাও দেখতে পারি তার পরপর 5টা সিনেমা 20 কোটি সুপারস্টার দেবের হাতেই, মেগাস্টার দেবের হাতেই। এবং ওনার মাধ্যম দিয়ে আবার রোগো ডাকাতের মাধ্যম দিয়ে আবার 40 থেকে 50টা সিঙ্গেল স্ক্রিন খুলছে। ভেবে দেখুন একবার রোগো ডাকাতের তালে বাজেট নয়, বক্স অফিস কি লেভেলে উঠতে যাচ্ছে, যেটা খাদার মাধ্যমে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন খুলেছে এবং রোগো ডাকাতের মাধ্যম দিয়ে 40 থেকে 50টা সিঙ্গেল স্ক্রিন খুলতে যাচ্ছে। জাস্ট আনবিটেবল। এই ধামাকাদার আপডেটগুলো দেওয়ার ছিল। এন্টার ভিডিও নিয়ে সবার কেমন লাগলো জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।